বিজিবি আপনাদেরকে আটক করছে কোথা থেকে স্যার? ওই যে মেম্বারের কাছ থেকে। মেম্বার না কি বলে, হান্নান মেম্বার। আমি তো চিনি না, আচ্ছা আচ্ছা, ওনার সাথে আপনার পরিচয় হলে কিভাবে? আমার কোনো পরিচয় নেই। বিজিবি কিছু আপনার সীমান্ত থেকে নিয়ে আসছে? আমাকে হান্নানের বাসার পাশ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর কখনো বিমানবন্দর, কখনো বা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ছে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীরা। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। আটক অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী। আটক ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীর বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে। সকালে কয়টায় আসছিলেন আপনার আখাউড়াতে? 6:30। আমার তো ঘড়ি নেই। অনুমান 6:30 হবে। চট্টগ্রাম থেকে রওনা হয়েছিলেন, ঢাকা থেকে রওনা হয়েছিলেন? কয়টা রওনা হয়েছিলেন? ঘড়ি নেই, রাত 2-3টে। আপনার ব্যক্তিগত গাড়িতে আসছিলেন না ভাড়া গাড়িতে আসছিলেন? আপনার সাথে আর কে ছিল স্যার? কেউ ছিল না। আপনি একাই ছিলেন? বিজিবি আপনাদেরকে আটক করছে কোথা থেকে স্যার? ওই যে মেম্বারের কাছ থেকে। মেম্বার না কি বলে, হান্নান মেম্বার। আমি তো চিনি না, আচ্ছা আচ্ছা, ওনার সাথে আপনার পরিচয় হলে কিভাবে? আমার কোনো পরিচয় নেই। ওনার সাথে দেখা হয়েছে কোথায় স্যার? এখানে করেছে। সীমান্ত স্যার? আচ্ছা আমার তো পরিচয় নাই। আচ্ছা আচ্ছা, বিজিবি কিছু আপনার সীমান্ত থেকে নিয়ে আসছে? আমাকে হান্নানের বাসার পাশ থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যেই তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, এই ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, CST নিউজ 24।